হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে শাহি টুকরা পকেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা তো দেখতে কিছুটা পকেটের মতো, খেতে কিন্তু খুবই মজাদার। তবে বন্ধুরা, দেরি না করে চলুন ঝটপট করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। সব থেকে আগে এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা কাঁচা দুধ আর ফুল ফ্যাট দুধ নিয়েছি। এবার এতে আমি 3টে এলাচ মুখগুলোকে একটু খুলে দিয়েছি। দিয়ে এতে আমি দিয়ে দেব, শুরুতেই এলাচগুলো দিয়ে দেব। দিয়ে আগে দুধটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। দেখুন কিছুক্ষণ পরে দুধটা ফুটছে, ভালোভাবে ফুটে গেছে। ফুটে ফুটে দেখুন কতটা কমে গেছে দুধটা, একদম কমিয়ে এসেছে। আরো কমবে, আরো ভালো করে ফুটাতে হবে দুধটাকে। এখানে ফুটে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভালোভাবে দুধটা। এবার আমি যে এলাচগুলো দিয়েছিলাম এই স্টেজে আমি ওই এলাচগুলো তুলে ফেলে দেব। আর এখানে এবার আমি এখানে 2 চামচ মতো চিনি এতে অ্যাড করে দেব। আমরা এখানে বেশি চিনি ব্যবহার করব না, কেননা দুধটা এমনিতেই ফুটে ফুটে কমে গেছে। আর এমনিতেই দুধ মিষ্টি, আরো মিষ্টি হয়ে যাবে, সেই কারণে আমি এখানে 2 চামচ মতো চিনি ব্যবহার করব। দেখুন বন্ধুরা, একদম দুধটা একদম ফুটে ফুটে কম হয়ে গেছে আর গাঢ় হয়ে গেছে। এটা রাবড়ি মতো হয়ে গেছে, এরকমই আমাদের চাই। বেশি মানে যদি লিকুইড মতো বেশি থাকে তাহলে চলবে না, একটু গাঢ় গাঢ়ই চাই। তো দেখুন এরকম দ্বারা হতে হবে। আর এইভাবে যে সাইড গুলো ধরে গেছে ওইগুলো আমাদেরকে তুলে দিতে হবে, যাতে করে আরো গাঢ় হয়ে যায় দুধটা। দেখুন এখানে কতটা গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই রাবড়ি তৈরি হয়ে গেল। এটা এবার আমি বন্ধ করে দেবো চুলো। এবার এটা সাইড। এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, এই ব্রেডটা দিয়ে আমি এবার পকেট বানাবো। তার জন্য এইভাবে চাপ দিয়ে আমি একটু চ্যাপ্টা মতো রুটিটা করে নিচ্ছি ব্রেডটা, যাতে করে আমাদের পকেটটা ভালোভাবে। এবার মধ্যে দিয়ে আমি রুটিটাকে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। দিয়ে বন্ধুরা, এবার একটা সাইড আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা লিকুইড মতো তৈরি করেছি। এক এক চামচ আমি এখানে ময়দা আর 3 চামচ পানি দিয়ে একটা পাতলা লিকুইড বানিয়ে নিয়েছি। এবার এই লিকুইডটা এইভাবে দিয়ে আমি এবার পকেট বানিয়ে নেব এগুলোকে। এইটা দিলে কি হয়, আমাদের পকেটটা বানানোর সময় চিপকে যায় সুন্দরভাবে, খুলবে না। আর যদি না দেওয়া হয় তাহলে খুলে যাবে। এইভাবে দিয়ে একটা পকেট মতো বানিয়ে নেবো। দেখুন কত সুন্দর লাগছে, পকেট আমাদের বেনে গেল। এইভাবে হাতে দিয়ে আঙুল দিয়ে এইভাবে দাবিয়ে দাবিয়ে দিলে আমাদের খুব সুন্দরভাবে এইভাবে যে আরো একটা অংশ আছে ওইটাকেও এইভাবে পকেট বানিয়ে নেব। এইভাবে আমাদের কিছু পকেট বানিয়ে নিতে হবে। এইভাবে পানি দিয়ে দেখুন, এই যে লিকুইডটা বানিয়েছিলাম এই লিকুইডটা দিয়ে এইভাবে চিপকালি ও আপনি আপনি চিপকে যাবে। একটুখানি হাতে করে দাবালি, এইভাবে দাবালি ও চিপকে যাবে, যাতে না খোলে, সেই জন্য এইভাবে দাবিয়ে দিতে হবে। এবার পকেটগুলোকে ভাজার জন্য এখানে আমি দেশি ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে তেলও ব্যবহার কুকিং তেল ব্যবহার করতে পারেন। এভাবে আগে হাত দিয়ে দেখে নিতে হবে যে তেলটা কিংবা ঘিটা গরম হয়েছে নাকি। যখন খুব গরম হবে তখনই দিতে হবে, তা না হলে ব্রেড বেশি তেল টেনে নেবে। আমি এখানে গরম যখন হয়েছে তখনই দিয়ে তাড়াতাড়ি করে এগুলোকে ভেজে তুলে নেব, লাল লাল মতো করে ভেজে নিতে হবে। দেখুন এখানে লাল লাল মতো হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। এইভাবেই সবকটা ব্রেডকে, পকেট ব্রেডকে আমি ভেজে নেব ঘিয়েতে। এখানে সবকটা ব্রেডকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এদিকে একটা পাত্রে আমি নিয়ে নেবো, এতে 2 কাপ মতো চিনি দিয়ে দিলাম এতে। আর 1 কাপ আমি পানিতে এতে দেব। 2 কাপ চিনিতে আমি 1 কাপ পানি দিয়ে খুব সুন্দর করে আগে ফুটিয়ে নেবো, যতক্ষণ পর্যন্ত না চিনিটা গুলে যাচ্ছে। চিনি গুলে গেলেই আমি গ্যাস বন্ধ করে দেব। এখানে চিনি গুলে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার এই রসটাতে আমি যে পকেটগুলো বানিয়েছিলাম সেটা ডুবোবো আর সঙ্গে সঙ্গে তুলে নেব, রাখবো না বেশিক্ষণ, তাহলে আমাদের যে ব্রেডটাতে যে ক্রাঞ্চিনেস আছে ওটা শেষ হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। ডুবোবো আর সঙ্গে সঙ্গে তুলে নেব। এইভাবে আমি সবকটা ব্রেডকেই ডুবোবো আর তুলে নেব। আমরা যে রাবড়িটা বানিয়েছিলাম, এবার এই রাবড়িটা রসে ডুবানো যে পকেটগুলো ছিল সেই পকেটগুলোর ভেতরে এভাবে এবার দিয়ে দেব। দেখুন এভাবে দিলেই ভেতর পর্যন্ত চলে যাবে, পকেটের ভেতর পর্যন্ত। এভাবে রাবড়িটা আমি ভরে নেব। এবার একটু অল্প করে ড্রাই ফ্রুটস উপরে এইভাবে দিয়ে নেব। আমি সব কটাকে এইভাবে ভরে নেব। দেখুন লাগছে না একদম পকেটের মতো, কত সুন্দর লাগছে দেখতে।
বন্ধুরা এইভাবে সবকটাই ভরে নিয়েছি, এখানে আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে আর তত খেতেও খুব মজাদার। একবার বাড়িতে ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।